প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এমনিতেই দেশে বিদেশে একের পর এক হারের লজ্জা, পারফর্মারের অভাবে টিম বাংলাদেশ চাপে। তার মধ্যেই দলে ক্যাপ্টেইনের ছড়াছড়ি। নেতৃত্ব ইস্যুতে ওদের মাঝে সম্পর্ক কি থাকবে আগের মতো? নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় অনেকে। 3 ফরম্যাটে আমি মনে করি না যে 3 ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত, কারণ আমি মনে করি যে 3 ফরম্যাটে 2 জন ক্যাপ্টেন হলে বেটার হয়, একটা সাদা বলের একটা লাল বলের। কারণ বাংলাদেশ টিমে এখন পর্যন্ত আপনি যদি অতীত দেখেন, আমরা ওই জায়গায় সাকসেস এখনও হয়নি। কেন সাফল্য পায়নি আর কি সমস্যাগুলো হতে পারে? 3 জনের 3টা মত থাকবে, 3টা দল করার জন্য 3টা মত থাকবে, তখন হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান, তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। রাজেন সালে খুব একটা আশা দেখছেন না। আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার শান্ত, মিরাজ, লিটনকে নিয়েই সুখী পরিবারের ছবি আঁকছেন। তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই। মতের মিল অমিল তো সবসময় থাকি, বাট আমি কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখিনি। এবং সবচেয়ে বড় কথা, এই 3 জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। সো বন্ডিংটা আসলে সেখানে তৈরি। আমরা মাঠের বন্ডিংটা দেখি, বাট বন্ডিংটা বেশি তৈরি হয় মাঠের বাইরে। সেই 3 জন মাঠের বাইরে একসাথে অনেক সময় কাটায়, আমি দেখেছি ওদেরকে। সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে এই 3 জনকে সাপোর্ট করবে। সো অ্যাজ এ হিউম্যান বিং আমি শান্তকে চিনি, ইজ ভেরি নাইস। আমি মিরাজকে খুব ভালোভাবে চিনি, লিটনকেও চিনি। তো এরা সবাই খুব ভালো কোঅপারেটিভ। যখন শান্ত ক্যাপ্টেন ছিল, মিরাজ কিন্তু অনেক হেল্প করতো। সো আমি শিওর মিরাজ ক্যাপ্টেন যে শান্ত সেটাই করবে। সো আমার মনে হয় যে এটা ভালো কিছুই হবে। এখন শুধুই টেস্টের নেতা নাজমুল শান্ত, অন্য 2 ফরম্যাটের কাপ্তান মিরাজ, লিটন, লাল বলেও এক্স ফ্যাক্টর। গেল বছর বিদেশে 3 টেস্ট জেতা বাংলাদেশ লঙ্কা জয় করতেও মুখিয়ে। ভারসাম্যপূর্ণ স্কোয়াড, গল আর কলম্বো টেস্টে অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে চেয়ে আছেন সাবেক এই নির্বাচক। দু দলটা এমন, বাংলাদেশ শ্রীলঙ্কা, দু দলে কিন্তু স্পিন অ্যাটাক ভালো, দুজনের কিন্তু পেস বোলিং অ্যাটাকটা ভালো। আমার মনে হয় পেস বোলিং দেখতে হয়তো আমরা একটু এগিয়ে থাকবো শ্রীলঙ্কা। আমাদের টপ 5 যখন রান করেছে, বাংলাদেশ কিন্তু ভালো করেছে টেস্ট ম্যাচ, ওডিআই সব ফরম্যাট। এই টেস্ট সিরিজের সাফল্যটা ডিপেন্ড করবে আমাদের টপ 5-এর উপর, আমি মনে করছি। আই থিঙ্ক আমাদের বোলাররা ভালো করবে। বোলারদের কাছ থেকে আমার কনফিডেন্স অনেক বেশি, বাট আমাদের টপ 5-এর উপরে মনে হয় অনেকখানি ডিপেন্ড করবে। তার সেখান থেকে যদি অ্যাটলিস্ট 2 জন ব্যাটসম্যান যদি রান না করে, তাহলে আমরা স্ট্রাগল করবো। বাট টপ 5 যদি ক্লিক করে, আমরা এই টেস্ট সিরিজে ভালো করবো। 2017-তে কলম্বো টেস্ট জয় শান্তর এই বাংলাদেশকে অনুপ্রেরণা দিচ্ছে। সাইফুল রূপক, 71।